প্রিয় বন্ধু, যিশু কি শূকরকে সূচি করার জন্য ক্রুশে মরেছেন? নিশ্চয়ই না। যিশু পাপীদের সূচি করতে এসেছিলেন। কোনো কোনো লোক বলেন, কিন্তু যিশু যখন ক্রুশে মারা যান, এতে সবই সূচি হয়েছে। কোনটা সূচি পশু অথবা অসূচি পশু তা জানতে এ ব্যাপারে বাইবেল আমাদের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে থাকে। স্বাস্থ্যকর জীবনধারা অন্বেষণকারী মাংস খাওয়া ব্যক্তিরা বাইবেলের আদর্শ অনুসরণ করে শুধু সূচি মাংস খেতে পারেন। বাইবেল অনুসারে কোন কোন প্রাণী আমাদের এড়িয়ে চলা উচিত? ডাক্তার ম্যাকনট, একজন স্বাস্থ্য গবেষক, দেখেছেন যে প্রতি 4টি শূকরের একটিতে ট্রাইসিনা লার্ভা পাওয়া গেছে, যা এক ধরনের পরজীবী কৃমি। এখন কোনগুলো সূচি পশু? সূচি পশুদের কয়েকটি উদাহরণ হল গরু, ভেড়া বা মেষ, ছাগল এবং হরিণ। কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন, আপনি যদি সর্বোত্তম খাদ্য পেতে চান তবে সেই খাবারগুলো কি কি হবে? বিজ্ঞান জানায় যে সেটি হবে উদ্ভিদ ভিত্তিক খাদ্য। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা মানুষের নানা ধরনের ক্ষতিকর অভ্যাস, রোগব্যাধি এবং এর কারণ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি সৃষ্টির সময় সৃষ্টিকর্তা আমাদের জন্য কোন কোন ধরনের খাদ্য নির্ধারণ করে দিয়েছিলেন। আরও জেনেছি যে সেই সমস্ত খাদ্যগুলো খেলে আমরা মিশরীয়দের রোগব্যাধি থেকে, এমনকি বর্তমানের নানা রোগব্যাধি থেকেও রক্ষা পাব। আজ আমরা সৃষ্টিকর্তার নির্ধারিত খাদ্য সম্পর্কে আরও কিছু তথ্য জানব। চলুন তাহলে আমাদের আলোচনা শুরু করি। শ্রোতা বন্ধু, ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি ফল ফলাদি, বিভিন্ন প্রকারের বাদাম, নানা রকমের শস্য এবং শাকসবজির মতো চমৎকার খাদ্য তাদের দিয়েছিলেন। এদনের খাদ্যগুলো ছিল উদ্ভিদ ভিত্তিক খাদ্য। এদন উদ্যানে ঈশ্বর আদম ও হওয়াকে মাংস জাতীয় কোনো খাদ্য দেননি। দুপুরের খাবারের জন্য এদন উদ্যানে আদম কোনো পশুকে হত্যা করেননি। ঈশ্বরের ইচ্ছা ছিল আদম এবং হওয়া যেন আদিপুস্তকে বর্ণিত মৌলিক খাবারগুলো খেয়ে দীর্ঘজীবী হয় এবং জীবনের প্রাচুর্য পায়। কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন, আপনি যদি সর্বোত্তম খাদ্য পেতে চান তবে সেই খাবারগুলো কি কি হবে? বিজ্ঞান জানায় যে সেটি হবে উদ্ভিদ ভিত্তিক খাদ্য। প্রিয় বন্ধু, এখানে আপনিও আপনার ব্যক্তিগত সাক্ষ্য দিতে পারেন কেন আপনি একজন নিরামিষভোজী। যেমন, এই কারণে আমি নিরামিষভোজী নয় যে মাংস খেলে পাপ হবে। বাইবেলের কোথাও লেখা নেই যে মাংস খাওয়া পাপ। আমি নিরামিষভোজী কারণ আমি আমার জীবনযাপন পদ্ধতিতে ঈশ্বরের সর্বোত্তম পরিকল্পনাটি অনুসরণ করতে চাই এবং সুস্থ থাকতে চাই। নোহের সময় জলপ্লাবনের পরে ঈশ্বর লোকদের মাংস খেতে অনুমতি দিয়েছিলেন। সেখানে সুস্পষ্ট কিছু কারণ ছিল বলে মনে হয়। সমস্ত গাছপালা, শাকসবজি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে ঈশ্বর আদম ও হওয়াকে যে মৌলিক খাদ্য তালিকা দিয়েছিলেন তাতে মাছ, মাংস বা মাংসযুক্ত খাদ্য সেই তালিকায় ছিল না। বাইবেলে আমরা পড়েছি যে জলপ্লাবনের পূর্বে সেখানে মানুষের আয়ু ছিল 900 বছরের উপরে। সেখানে জলপ্লাবনের পরে কয়েক প্রজন্মের মধ্যে মানুষের আয়ু দ্রুত 140 বছরের কাছাকাছি চলে আসে। ঈশ্বর নোহকে সূচি এবং অসূচি উভয় প্রকারের প্রাণী জাহাজে আনতে বলেছিলেন। আদিপুস্তক 7 অধ্যায় 1 এবং 2 পদ বলে, আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি। তুমি সূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া এবং অসূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 1 জোড়া আপনার সঙ্গে রাখো। সুতরাং সেখানে ঈশ্বর বলেছেন
সেখানে দুই প্রকারের প্রাণী ছিল, শুচি এবং অশুচি, স্ত্রী এবং পুরুষ। আদম হবার পাপের পূর্বে ঈশ্বর তাদের নিরামিষ খাদ্য দিয়েছিলেন। প্লাবনের ওই সময় ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন, তবে তিনি তা শুচি এবং অশুচি এই দুই ভাগে ভাগ করেছিলেন। অশুচি মাংস কখনো খাওয়া যাবে না। জলপ্লাবনের পরে সমস্ত শাকসবজি ধ্বংস হয়ে গিয়েছিল। ঈশ্বর নোহকে 7 জোড়া করে শুচি পশুদের জাহাজে নিতে বলেছিলেন, অশুচি মাত্র 1 জোড়া নিতে বলেছিলেন, কারণ ওগুলো খাওয়ার যোগ্য নয়। এগুলোর কোনোটি ছিল স্বভাবে ধাঙড় বা ম্যাথর প্রকৃতির। পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা খাবার জন্যই তাদের সৃষ্টি করা হয়েছিল। একমাত্র জলপ্লাবনের পরেই ঈশ্বর মানুষকে মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। স্বাস্থ্যকর জীবনধারা অন্বেষণকারী মাংস খাওয়া ব্যক্তিরা বাইবেলের আদর্শ অনুসরণ করে শুধু শুচি মাংস খেতে পারেন। তবে শুচি মাংসগুলো কি কি, কোনটা শুচি পশু অথবা অশুচি পশু তা জানতে এ ব্যাপারে বাইবেল আমাদের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে থাকে। লেবীয় 11 এবং দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় দুটির প্রায় অধিকাংশ স্থানে এই নির্দেশ দেওয়া আছে। এখন কোনগুলো শুচি পশু? দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 6 থেকে 8 পদে মোশি লিখেছেন, আর পশুগণের মধ্যে যত পশু সম্পূর্ণ দ্বিখণ্ড খুর বিশিষ্ট ও জাওর কাটে, সেই সকল তোমরা ভোজন করিতে পারো। বাইবেল বলে শুচি হওয়ার জন্য একটি পশুর মধ্যে 2টি বৈশিষ্ট্য থাকতে হবে। তার খুর সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হতে হবে, গরুর খুরের মতো, এবং তাকে জাওর কাটতে হবে। তবে জাওর কাটা মানে কি? এর অর্থ হলো ওই পশু তার খাবার খায়, গিলে ফেলে, আবার সেই গিলে ফেলা খাবার বের করে পুনরায় চিবায়, আর এভাবে বিষ এবং বিষাক্ত পদার্থ সহজেই তার মাংসের মধ্যে প্রবেশ করতে পারে না। শুচি পশুদের কয়েকটি উদাহরণ হলো গরু, ভেড়া বা মেষ, ছাগল এবং হরিণ। এই সমস্ত প্রাণীগুলো ঈশ্বরের বর্ণনা অনুসারে শুচি প্রাণী। এখন কোন কোন প্রাণীগুলো অশুচি? বাইবেল অনুসারে কোন কোন প্রাণী আমাদের এড়িয়ে চলা উচিত? মোশি আরও বলেন, কিন্তু যাহারা জাওর কাটে কিংবা দ্বিখণ্ড খুর বিশিষ্ট, তাদের মধ্যে এগুলি ভোজন করিবে না। উষ্ট্র বা উট। বাইবেল বলে উটের মাংস ভোজন করিও না, যদিও এটি জাওর কাটে, তবে এর খুর দ্বিখণ্ডিত নয়। একইভাবে শশক বা খরগোশ এবং সাফন বা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ইঁদুর সদৃশ প্রাণী, কেননা তাহারা জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুর বিশিষ্ট নয়। তারা তোমাদের পক্ষে অশুচি। ঠিক আছে, চলুন আরও এগিয়ে যাই। আর শূকরও তোমাদের জন্য অশুচি, কারণ দ্বিখণ্ডিত খুর বিশিষ্ট বটে, কিন্তু এটি জাওর কাটে না। দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 8 পদে মোশি আরও বলেন, তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না। শূকর, এই সমস্ত প্রাণীদের কোনোটাই কেউ খেত না। খেত কি? বাইবেল এটি খেতে নিষেধ করেছে। এটি ধাঙড় বা ম্যাথর প্রকৃতির। এর মাংস খাবারের জন্য অশুচি। কোনো লোক বলেন, কিন্তু যিশু যখন ক্রুশে মারা যান, এতে সবই শুচি হয়েছে। প্রিয় বন্ধু, যিশু কি শূকরকে শুচি করার জন্য ক্রুশে মরেছেন? নিশ্চয়ই না। যিশু পাপীদের শুচি করতে এসেছিলেন। যিশুর ক্রুশে মৃত্যুর পূর্বে যদি শূকর অশুচি থেকে থাকে, তবে এটি যিশুর ক্রুশের মৃত্যুর পরেও অশুচি রয়েছে। এখন বাইবেল থেকে কয়েকটি পদ বলছি, যা আপনার মনে রাখা দরকার। গীতরচক দাউদ গীতসংহিতা 84 অধ্যায় 11 পদে বলেছেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। সমস্ত মাংসের মধ্যে শূকরের মাংসে কোলেস্টেরল সবচেয়ে বেশি থাকে। শূকর যদি ভালো হতো, তবে ঈশ্বর এটি আমাদের কাছ থেকে দূরে রাখতেন না। কিন্তু যেহেতু এটি ভালো নয়, সুতরাং তিনি বলেন এটি খেও না।
কেন? কারণ 1 নম্বর, ডাক্তার ম্যাকনট একজন স্বাস্থ্য গবেষক দেখেছেন যে প্রতি 4টি শূকরের একটিতে ট্রাইসিনা লার্ভা পাওয়া গেছে, যা এক ধরনের পরজীবী কৃমি যা মাংসের মধ্যে বাস করতে থাকে। আপনি যদি আক্রান্ত শূকরের মাংসের এক টুকরো মাংস অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখেন, তাহলে আপনি সেখানে ট্রাইসিনা লার্ভা দেখতে পাবেন, যার সঙ্গে লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র ডিম থাকতে পারে। এই ডিমগুলো আপনার পেটের মধ্যে ফুটে থাকে, তারপর সেগুলো আপনার মাংসপেশির কোষকলার মধ্যে প্রবেশ করে এবং আর্থ্রাইটিস অথবা রিউম্যাটিজমের মতো গুরুতর প্রদাহের কারণ ঘটাতে পারে। ট্রাইসিনা হলো পরজীবী কৃমি। ট্রাইসিনোসিস আবার সারা দেহে ছড়িয়ে পড়ে। তারপরেও কেউ কেউ হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা তো এটি খুব উত্তাপে রান্না করি যাতে আমরা সেগুলো মেরে ফেলতে পারি। এটি জানা কি অধিক স্বস্তিদায়ক যে আমরা জীবিত ট্রাইসিনা লার্ভা না খেয়ে মৃত ট্রাইসিনা লার্ভা খাচ্ছি? ট্রাইসিনোসিসের এমন অনেক ঘটনা আছে যেখানে আক্রান্ত লোকেরা মনে করেছিল যে তারা তাদের শূকরের মাংস ভালো করে রান্না করেছিল। প্রিয় বন্ধু, এর চাইতে আমি ঈশ্বরের কথা মেনে চলব। আমি জানি আপনিও মেনে চলবেন। কি চলবেন না? প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারণ করে দেওয়া সূচি এবং অসুচি বা হালাল এবং হারাম খাদ্য সম্পর্কে শুনছিলাম। সৃষ্টিকর্তার নির্ধারিত হালাল খাবারের বাইরেও অনেকে হারাম খাবার খেয়ে থাকে। আমরা জেনেছি কেন হারাম খাবার খাওয়া উচিত নয়। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও কিছু তথ্য জানব। আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন।